পদ্মা সেতুর কি দরকার ছিল? পদ্মা সেতুর জন্য 20 টাকা কেজি চাউলের দাম বেড়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, অত্যন্ত দুঃখের সহিত বলছি কিছু কথা। আমি গতকালকে একটি ভিডিও দেখেছিলাম ফেসবুকে। তাতে আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টা বলেছে, পদ্মা সেতুর কি দরকার ছিল? পদ্মা সেতুর জন্য 20 টাকা কেজি চাউলের দাম বেড়ে গেছে। আমি মনে করি কি, যারা সত্যকার দেশপ্রেমিক, যারা এই দেশকে ভালোবাসে, তাদের এই কথাতে হৃদয় ক্ষত হয়েছে। কেন হৃদয় ক্ষত হয়েছে? এই পদ্মা সেতু স্বপ্নের সেতু। এই পদ্মা সেতু আমাদের গর্বিত সেতু। এই পদ্মা সেতু আমাদের অনেক আকাঙ্ক্ষিত সেতু। আপনারা জানেন, এই পদ্মা সেতু যখন ছিল না, পদ্মায় এপার থেকে ওপারে মানুষ যাবার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছে। ওপারের থেকে এপারে আসার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছে। কত দুর্বিষহ দিনগুলো গেছে, কত রোগী ওই ঘাটে মারা গেছে, কত মা তার সন্তান হারিয়েছে, কত সন্তান মা হারিয়েছে। এইসব অতীত স্মৃতিগুলো এখনো মানুষকে তাড়া দেয়। আর উনি বলছে যে পদ্মা সেতু করার কারণে 20 টাকা কেজি চাউলের দাম বেড়ে গেছে। উনি কোন অ্যাঙ্গেল থেকে কথাটা বলছে আমার জানা নেই। তবে আমার মনে হয়, এই সমস্ত অযোগ্য লোক যদি রাষ্ট্রের ক্ষমতায় থাকে, তাহলে এই দেশের ভিক্ষার ঝুলি ধরতে বেশি দিন সময় লাগবে না। কারণ যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তি না হলে সেই রাষ্ট্র কখনো উন্নয়নের শিখরে পৌঁছাতে পারে না। ওনার মতন একজন ব্যক্তি কি করে এই কথাটা বলতে পারলো, কোন অ্যাঙ্গেল থেকে বলছে আমি জানি না। তবে আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি যতটুকু চিন্তা ভাবনা করেছি, যে ওই পদ্মা সেতু আপনারা জানবেন, বোঝেন, যদি কোনো দেশের উন্নয়ন করতে হয়, সেই দেশের আগে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকা লাগে। তা না হলে সেই দেশে আদৌ কখনো উন্নয়ন হয় না। আমাদের দেশে এই যে এখন যোগাযোগ ব্যবস্থা সুন্দর হয়েছে, আমাদের এই দেশ সামনের দিকে এগিয়ে যাবে, এতে কোনো বাধা নেই। কিন্তু এর আগে একজন বলেছিল যে এই দেশে এত মসজিদের দরকার কি? মসজিদের কি অভাব হয়েছে? ইন্দ্রা কোন বুকার স্বর্গে বসবাস করে এই সমস্ত কথাগুলো জনতার মাঝে ছুড়ে দিয়ে জনতাকে একটা বিভ্রান্তির ভিতর ফেলে, এটা আমার জানা নেই। তবে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে এই কথাগুলো কি ঠিক বলেছে কি না? আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানাবেন যে এই কথাগুলো কি করে বলল, আর কথাগুলো তার কতটুকু ঠিক হয়েছে। এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসবেন। দেশকে দিয়েছে আমাকে, সেটা বড় বিষয় নয়। আমি এই দেশকে কি দিয়ে যাচ্ছি? এই দেশ আমার প্রাণ, এই দেশ আমার জীবন। আমার মতন একটা কবি যদি মারা যায়, এই দেশ থাকলে হাজারো কবির জন্ম হবে। কিন্তু আমরা চাই এই দেশ ভালো হোক, এই দেশ ভালো মানুষের হাতে শাসন হোক, তবেই আমরা শান্তি পাবো। ধন্যবাদ।